কুড়িগ্রামে ভারী বৃষ্টিপাত ও নদ নদীতে পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে নিচু এলাকায় রোপণকৃত পটল সহ বিভিন্ন সবজি ক্ষেত। ফলে অনেকেই মূলধন ওঠাতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তার উপর বাজারে পটলের আশানুরূপ দাম না পাওয়ায় অনেকে পটল চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন। হুমায়ুন কবির সূর্যের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের বিভিন্ন চরাঞ্চলে সবজি চাষ করা হয়। তার মধ্যে অন্যতম কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ছড়ারপাড় গ্রাম। ধরলা নদীর তীরবর্তী এই গ্রামের মানুষ প্রতি বছর পটল, বেগুন, মরিচ, লাউ, কুমড়া, ঝিঙা, ঢেঁড়স সহ পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট নানান শাকসবজি চাষ করেন। এবার এই চরাঞ্চলে প্রায় 6 থেকে 7 একর জমিতে পটল চাষ করা হয়েছে, কিন্তু ভারী বৃষ্টিপাত আর বন্যায় পটল ক্ষেতগুলো পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হয়ে গেছে ফসল। এতে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। বৃষ্টি আইছে, এবার আগামী বন্যা আইলো, দেন আবহাওয়ার অবস্থা নিচু জায়গায় যারা ক্ষেত করছে তারা এবার লস হয়েছে গৃহস্থর। বন্যার পানিতে পটল সহ নানান শাকসবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। পটল, জালি, বেগুন, তারপরে ঝিঙা, কদোয়া, হঠাৎ পানি এসে সবগুলো ডুবে গেল। এখন তো কি করি, এখন তো বইয়ে থাকা লাগে। বন্যার পানি নেমে গেলে সমস্যা কেটে যাবে বলছেন এই কৃষি কর্মকর্তা। খরিফ মৌসুম, এই সময় আবহাওয়া মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে। কিছু কিছু জায়গায় মাঝে মাঝে অতিবৃষ্টির কারণে যেসব জায়গায় কৃষকরা নিম্নাঞ্চল জায়গা আছে সেসব জায়গায় ফসল উৎপাদনের ক্ষেত্রে হয়তো কিছু কিছু জায়গায় পানিতে নিয়োজিত হচ্ছে। তো যেহেতু আবহাওয়া ভালো আছে, ঋতুর আবহাওয়া হলে আবার পানি নেমে গেলে কৃষকরা তাদের ফসল উৎপাদন সক্ষম হবে এবং আমাদের যে টার্গেট আছে সেই টার্গেট উৎপাদনে আমরা সক্ষম। এবছর জেলায় খরিফ মৌসুমে 4,290 হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। এর মধ্যে 300 থেকে 350 হেক্টর জমিতে পটল আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।